রবিবার মানেই চিকেনের চেনা গন্ধ, কিন্তু আজ ভাবলাম চিকেন কষা বা আলু দিয়ে ঝোল না বানিয়ে একটু অন্যরকম ভাবেই চিকেনটা রান্না করি। আপনারা প্রতিটা স্টেপ দেখুন আর বাড়িতেই বানিয়ে ফেলুন এই চিকেন দিয়ে ছোলার ডালের অসাধারণ রেসিপিটা। ছোলার ডাল দিয়ে চিকেন বানানোর জন্য আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা একটু মিশিয়ে দিলাম। এরপর আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে সেটা চিকেনের মধ্যে মিশিয়ে দেব। পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি একসঙ্গে দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। চিকেন সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে আমি চিকেনগুলো 70% মতো ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো এক এক করে ছেড়ে দেব। চিকেনটা 70% মতো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে এতটা পরিমাণ তেল লাগবে না, কিছুটা আমি কমিয়ে নিয়ে তার মধ্যেই রান্নাটা কমপ্লিট করব। কড়াইয়ে তেল কমিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যেই তেজপাতা, জয়িত্রী, এলাচ, দারচিনি এবং কাপাচ্চিনি দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিক্সড করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধ না যায়। এরপর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একইভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। আদা রসুন এবং পেঁয়াজ ভালো করে কষানোর পর একটা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ না যায়। তার সঙ্গে যেহেতু কাঁচা লঙ্কা ছিল, তাও আমি কাঁচা লঙ্কা 2-1টা চিড়ে দিয়ে দিলাম। এবার একে একে সব রকম মশলা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুটা আর একটু জিরে গুঁড়ো। পেঁয়াজ সবকিছুর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা দিয়ে কষানোর পর আমি কিছুটা ছোলার ডাল, বেটে রাখা ছোলার ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে নুন কিছুটা কম রয়েছে, তাই আমি একটু অ্যাড করে দিচ্ছি। আপনারা নুন, মশলা এবং সবকিছু নিজেদের মতো করে টেস্ট করে দিয়ে দেবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি ভাজা চিকেন গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে ভাজা চিকেন গুলো গ্রেভির সঙ্গে আমি মাখিয়ে নেব। সবচেয়ে যে মেন উপকরণটি ছোলার ডাল, সেটি আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবং অর্ধেক মতো সেদ্ধ করেছি, সেটা আমি এখন দিয়ে দেবো। খুব বেশি সিদ্ধ করা যাবে না, নাহলে ডালগুলো গলে যেতে পারে। এবার চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ডাল মিশিয়ে নেব। চিকেন এবং ডাল খুব ভালোভাবে কষানোর পর সামান্য জল দিয়ে দেবো। আপনারা অবশ্যই গরম জল ইউজ করবেন। চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 12 মিনিট মতো চাপা দিয়ে রান্না করতে দেবো। চিকেনটা 10 মিনিট রান্না হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নেব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল এই অসাধারণ স্বাদে ছোলার ডাল দিয়ে চিকেন রেসিপি। আমার রেসিপি ভালো লেগে থাকলে নাসরিনস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নাসরিন, আপনারা দেখছিলেন নাসরিনস কিচেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।